হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ ক্রিস্পি মুচমুচে পকোড়া বা বড়ার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুঁই পাতায় মোড়া চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের পুর দিয়ে পুঁই পাতা মুড়ে এই বড়াটা করা হয়েছে। দারুণ ক্রিস্পি হয় এটা, যেহেতু চিংড়ি মাছ ইউজ করা হয়েছে। দারুণ টেস্টি একটা বড়া, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এবং এটা তোমরা ডালের সঙ্গেও খেতে পারো, গরম ভাতে মেখে খেতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো। দারুণ টেস্টি একটা বড়া, খুব অল্প সময় তোমরা তৈরি করে নিতে পারবে, খুব সহজভাবে তৈরি করতে পারবে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি 5টা পুঁই পাতা নিয়ে ভালো করে ধুয়ে আমি শুকনো করে রেখেছি, জলটা ঝরিয়ে। এরম বড় বড় পাতাগুলো নিতে হবে। আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছ, ছোটো চিংড়ি নিয়েছি, তোমরা বড় চিংড়ি নিলে ছোটো টুকরো করে নেবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, কিছুটা নারকেল কোড়া রেখেছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ সাদা সর্ষে বাটা রেখেছি। এবার প্রথমেই আমি একটা বাটি নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এতে আমি 1/2 চামচ মতো নুন দিলাম। নুন দেওয়ার পরে একটু সামান্য কয়েক দানা চিনিও দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা পুরো দিয়ে দিলাম। আর যে নারকেল কুচিটা রেখেছি, নারকেল গুঁড়োটা রেখেছি, নারকেল কোড়া, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার যে বাটাগুলো রেখেছিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ সাদা সর্ষে বাটা, সেইগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে চিংড়ি মাছের সঙ্গে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার পুরটা রেডি হয়ে যাবে। সমস্ত কিছু যাতে সুন্দরভাবে মিশে যায় সেইভাবে ততক্ষণে একটু মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার পুরটা আমার রেডি হয়ে গেলে ওটা সাইড করে রাখবো। এইবার আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সে ব্যাটারের জন্য আমি 3 চামচ মতো বেসন নিয়েছি। 3 চামচ বেসন দিয়ে তার মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ি দেবো। চালের গুঁড়িটা যদি 3 চামচের জায়গায় 4 চামচে দাও, খারাপ ক্ষতি নেই, কারণ যত চালের গুঁড়ি দেবে তত ভালো ক্রিস্পি হবে। চালের গুঁড়ি দেওয়ার পরে এবারে আমি তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। এইবার একটু নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো। দিয়ে এইবার এই শুকনো উপকরণগুলো একসাথে আমি মিলিয়ে নেব, যাতে বেসন, চালের গুঁড়ো আর সব মশলা একসাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে সুন্দর ব্যাটারটা তৈরি করতে হবে। আমি সেই জন্যই অল্প অল্প করে জল দিয়ে দেখো এইরকম ব্যাটারটা তৈরি করে নিলাম। সুন্দরভাবে গুলিয়ে তৈরি করে একটা সাইড করে রাখলাম। এবার এক একটা পাতা নেব, নিয়ে পাতাটার উল্টো দিকটা এভাবে করে নিয়ে তার মধ্যে আমি ওই যে এবার পুরটা তৈরি করেছিলাম চিংড়ি মাছের, সেটার থেকে চামচে করে আমি বেশ যতটা মতো দেওয়া যাবে আন্দাজ করে দেবে, যাতে দুদিক যে মুড়তে হবে, মোড়ার মতো জায়গা যেন থাকে। এবার সুন্দর করে এবার দুদিক আগে মুড়ে, তলার দিকটা মুড়ে এরকম উল্টো করে রাখবো। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক পরের পাতাটাকেও এভাবে নিয়ে আমি দেখো তার মধ্যে চিংড়ি মাছের পুরটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পুরটা দিয়ে দুটো যে দুদিকের সাইড সেইটা আগে মুড়তে হবে, সেইটাকে আগে মুড়ে নিয়ে তারপরে তলার দিকটা টেনে মুড়িয়ে দিতে হবে। দেখো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সুন্দরভাবে দুদিক মুড়ে নিলাম। এইবার তলার দিকটা মুড়িয়ে এটা এভাবে উল্টো করে রাখবে, তাহলে চাপে থাকবে আর খুলবে না। এইভাবে আমি যে 5টা পাতা ঠিক এইভাবে আমি তৈরি করে নিলাম। এইবার ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম বেসন আর চালের গুঁড়ো, সেটার মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিলাম। একদিক দিয়ে তারপরে গরম তেলটা একটু ওপরের দিকটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে ওপর দিকটা যে বেসনটা সেটা সুন্দর বেশ শক্ত হয়ে যায়। এবার যেই একদিক ভাজা হবে উল্টিয়ে দিলাম, দিয়ে আর এইভাবে উল্টে পাল্টে দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে কিন্তু এই বড়াটা ভাজতে হবে, তা না হলে ভেতরে যে চিংড়ি মাছটা আছে সেটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই পুরটা। সেই যে দেখো পরের বড়াটা ওইভাবে দিলাম, উপর দিকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এই দিকটা যেই লালচে হয়ে আসলো অমনি উল্টে দিলাম। আবার এই দিকটাও আবার একটু ভাজা হলে আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2-3 বার এরকম উল্টে পাল্টে নিলেই দেখবে সুন্দর, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়ে যাবে আর বড়াটা ভাজা হয়ে যাবে। আমি ঠিক এই বড়াটাকেও তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে আমি তুলে নিলাম। দেখো আমার 5টা বড়াই ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতে নুন দিয়ে মেখেও খেতে খুব ভালো লাগে, ডালের সঙ্গেও খেতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবে চা
কফির সাথেও তোমরা এটা খেতে পারো। দারুণ টেস্টি একটা স্ন্যাক্স, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, আর একবার তোমরা নিশ্চয়ই এটা করে তোমরা দেখবে কেমন লাগে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।